খুলনার ছেলে, খুলনাতেই আমার জন্ম। আমার বাবার জন্ম খুলনাতে, মায়ের জন্ম খুলনাতে, আমার বড় বোনের জন্মও খুলনাতে। আমাদের রূপসা, আমাদের দাদার বাসা হচ্ছে রূপসা, মানে আমাদের 14 গোষ্ঠী খুলনার থেকে বিলং করে। আর নানির বাসা হচ্ছে বাগেরহাট। কিসের হাট? বাগেরহাটের বিভাগের নাম কি? খুলনা। বলেন না বিভাগের নাম কি যুবক ভাইয়েরা, মুরব্বীরা? আই এম ফ্রম খুলনা ফার্স্ট অফ অল। তারপরে আমি অন্য জায়গায় শিফট হয়েছি। তো আমার 14 গোষ্ঠী দে আর ফ্রম খুলনা। তো তারা যদি খুলনার হয়, আমার জন্ম যদি খুলনার হয়, আপনারাও আমার, আমিও আপনাদের সবার, ঠিক কি না? অতএব আজকের ওয়াজটা আমি দিল থেকে করতে চাই। খুলনায় আমি জীবনে একবার আসছিলাম, গত বছর আসছিলাম, সেটা হচ্ছে মেইন শহরে। এটা সেকেন্ড টাইম লবণচোরা, আর এটা সেকেন্ড টাইম আপনাদের কাছে আসলাম। আপনারা সবাই আমাকে পেয়ে খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আমাকে যেন আল্লাহ তাআলা শেষ পর্যন্ত কোরআন থেকে, হাদিস থেকে দলিল ভিত্তিক, রেফারেন্স ভিত্তিক কথা বলার তৌফিক দান করে আপনারা সবাই পড়েন আমিন। আমি যদি কোনো ভুল না করে থাকি, আজকের প্রোগ্রামের যে সিচুয়েশন, যে পরিমাণ অডিয়েন্স আমি দেখতে পাচ্ছি ডানে বামে সামনে, আই এম 100% and damn sure যত মাহফিলে আজকে মানুষ এসেছে তার 80 ভাগ নয় 90 ভাগের বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। এটাই প্রমাণ এই দেশে ইসলামের জোয়ার হবে, ইসলামের রাজ কায়েম হবে। কেউ ঠেকিয়ে দেওয়ার সাধ্য রাখে না খুলনার রূপসার ভাই। কারা কায়েম করবে? আরে রূপসার মানুষ তো সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এই সাউন্ড শুনলে তো বাতিলের মস্তক কেঁপে উঠবে যুবক ভাইরা আমার। এই সাউন্ড আমি শেষ পর্যন্ত চাই, দিবেন তো ইনশাআল্লাহ? মাথাকে ঠান্ডা করার কিছু কথা ঠান্ডা মাথায় বলি, তারপরে কোরআন থেকে যে সূরা আমি তেলাওয়াত করেছি সেই সূরার থেকেই তাফসীর পেশ করব আজকে। আমাকে কি আপনারা সবাই চেনেন? আগে আমার ভিডিও বা আমাকে ফেসবুকে, ইউটিউবে দেখেছেন? আমার ওয়াজ কেমন হয় আপনারা অনেকে জানেন যে আমি বেশিরভাগ কথা যুব সমাজকে নিয়েই বলে থাকি। আমি নারীদের হক নিয়েও কথা বলি, তবে অনেক মেয়েরা আমাকে চোখে মুখে বিষ মনে করে, ভাবে যে খালি যুবকদের পক্ষে কয়, আমাদের পক্ষে কিছু কয় না। না, ব্যাপারটা এরকম নয়। সোনামণি, এত জোশ লাগবে না, এটা কথা বলতে দাও আমাকে। আমার কথা আগে শোনেন। আমার কথা হচ্ছে, আমাদের মা আছে, বোন আছে, আমাদের অনেকের বাসায় সকলের মেয়েও আছে, বউ আছে, ভাবি আছে, মাও আছে। আছে না নাই? যুবক ভাইরা বলেন, সবাই আছে না নাই? মেয়েদের সঙ্গে আমাদের কোনো রেষারেষি নাই, বিদ্বেষ নাই, মারামারি নাই, কিচ্ছু নাই। তবে সেই মেয়েদের সঙ্গে আমাদের দ্বিমত পোষণ আমরা স্পষ্ট ভাষায় করি। যারা প্রেম করার সময় বেকারের সঙ্গে প্রেম করে, আর বিয়ের সময় আসলে টাকা পাইলে টাকলাকেও বিয়ে করে ফেলে, আমরা দুই চোখেই সহ্য করতে পারি না। এই বিষয়ে কি আপনারা সবাই একমত খুলনার রূপসার ভাইয়েরা? প্রত্যেকটা মায়ের কাছে আমার এই মেসেজ, আপনার মেয়েকে টাকাওয়ালা যুবকের সঙ্গে নয়, চরিত্রবান যুবকের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে। যেই মা, যেই বাবা মেয়ের জন্য চরিত্রবান যুবকের সন্ধান খোঁজে, আসছে সামনে পরিপূর্ণ শীতকাল, যেই যুবকটা 5 ওয়াক্ত নামাজ বা জামাত, ফজর সহ জামাতে আদায় করে মসজিদে এসে, তার চেয়ে উত্তম যুবক আপনার মেয়ের জন্য আর দ্বিতীয় কেউ হতে পারে না। আরে মেয়ের মাকে কি বলবো, সব ভেজাল তো মেয়ের মনের ভেতরে। আমি একটা কথা বলবো, যদি আপনার রাগ না করেন তবে না হয় বলবো না। না বলেন, সাউন্ড হয় না। আমি কি বলবো নাকি বলবো না? মেয়েরা পোস্ট করে যে বাটপার তো সবাই হয়, তো টিনের ঘরে কান্না করার চাইতে BMW তো কান্না করা অনেক। এটা সব উপরে ফিটপাট, ভেতরে পুরোটাই সদরঘাট। প্রিয় বোন আমার, আপনার স্বামী হওয়ার যোগ্য সে নয় যার বিশাল বড় বাড়ি আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সে নয় যার BMW আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সেই ছেলে নয় যেই ছেলের কাছে বিশাল বড় ব্যবসা আছে। আপনার স্বামী হওয়ার যোগ্য সেই ছেলে যে নবীর আদর্শে আদর্শবান হয়েছে। আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আর আমার প্রিয় বাবারা, যারা
আপনারা আছেন সামনে অনেকে বসে আছেন। সামনে শীতকাল আসছে, কম্বল দিয়ে নয়, যুবকদের ঠান্ডা দূর করতে চাইলে চরিত্রবান নেককার দিনদার মেয়ে দেখে আপনার মেয়েকে আপনার ছেলেকে বিয়ে দিয়ে দেন। ধরা খাওয়ার আগে বিয়ে দেন, ধরা খাইয়া বিয়ে দিলে কোনো লাভ হবে না যুবক ভাইরা। অতএব আপনারা যারা বাবারা আছেন, এই যে আপনারা বলেন এই আগে নিজের পায়ে দাঁড়া, তোর ইনকাম কি, ব্যবসা কি, জব কি, চাকরি কি, আপনি বাপ হিসেবে বলবেন যে বাপ তুই বিয়ে কর, 1 বছর 2 বছর বউকে আমি একাই চালাবো ইনশাআল্লাহ। কেন আপনি কথা বলবেন? কথা বলো না, আমাকে আমার কথা বলতে দাও, একদম কথা হবে না। আপনি বাপ হিসেবে কেন বলবেন? আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন, আপনার ছেলে যত জায়গায় জিনা করবে, যত জায়গায় হারাম প্রেম করবে, প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে আব্বা জান। রাইট টাইমে আপনার ছেলেকে বিয়ে দেন। আমার প্রত্যেকটা বাবাকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। যুবকদের জন্য শেষ কথা বলি, আমি তাফসিরে যেতে চাই। এই যে আজকে আমরা স্বাধীন, এই দেশ স্বাধীন করেছে আমাদের ছাত্র ভাইয়েরা, আমাদের যুবক ভাইয়েরা। আপনারা এত আস্তে ঠিক বললেন যে ভাইয়েরা কথা ঠিক আছে কিনা বলেন। আমরা আগে দেখেছি যে ওয়াজ মাহফিলে দিন কায়েমের কথা বললে, হক কথা বললে রাজাকার, মৌলবাদী। আপনারা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? এ ভয় পায় নাকি রে এরা? শুনেছেন না আপনারা সবাই? আরে দিল থেকে দোয়া করলো ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করো, পড়া আমিন। উনি বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না, রাগ করি না। কেন রাগ করেন না হুজুর? উনি একটা সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। উনি বলেন যে এই যে মৌলবাদী, এই শব্দটা আসছে মূল থেকে। খুলনার রূপসার যুগিহাটির ভাইরা, মৌলবাদী আসছে কি থেকে? আমি শুনি নাই, বলেন সবাই কিসে থেকে? মূল। মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে গালি দাও মৌলবাদী বলে, তারা হচ্ছে সব আগাবাদী। এবার খুলনার রূপসার ভাইরা বলেন তো, গাছের গোড়ায় শক্তি বেশি না আগায় শক্তি বেশি? গোড়ায় শক্তি বেশি। উনি বলতেন যারা মৌলবাদী বলে গালি দাও তারা থাকো গাছের আগায়, চুপচাপ বসে থাকো, বেশি বাড়াবাড়ি কইরো না। 18 কোটি জনগণ একটা ঝাঁকি দিয়ে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাইরা। অতএব যারা, অনেকে আওয়ামী লীগ ভাই এখানে আছেন আমি জানি, খুলনা একটা আওয়ামী লীগের ঘাঁটি ছিল এটা আমি জানি। আমার আওয়ামী লীগ ভাইদের প্রতি কোনো প্রকার বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই। আমরা বলবো আল্লাহর পথে ফিরে আসেন সময় থাকতে। এই যে আপনারা বলছেন ট্রাম্পের নাম দিয়ে আপনারা ক্ষমতায় বসবেন, এটা কোশ্চিন কাল জনগণ মানবে, জীবন দিতে প্রস্তুত, এটা আমরা মানতে প্রস্তুত নয় যুবক ভাই। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন এদিকে, হ্যাঁ ঠিক আছে, জোশ ঠিক আছে, ভালো আছে। আচ্ছা প্রিয় ভাইয়েরা, এই যে 5 আগস্টের সকালেও আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি কি গদিতে ছিলেন না? আরে ভাই কথা কোন ছিলেন না? আর্মি ওনার হাতে ছিল না? পুলিশ ওনার হাতে ছিল না? র্যাব ওনার হাতে ছিল না? কর্মীরা ওনার হাতে ছিল না? ক্ষমতার গদিতে বসে র্যাব দিয়ে, বিডিআর দিয়ে, পুলিশ দিয়ে, আর্মি দিয়ে, ফোর্স দিয়ে, গুন্ডালি বাহিনী দিয়েও আপনি ক্ষমতার চেয়ার ধরতে পারেন নাই। আর আপনি আমেরিকার থেকে ট্রাম্প নিয়ে এসে ক্ষমতায় বসবেন, মাথায় কি ভূত ধরছে না কি ধরছে আপনার? এত সহজ নয়। এবার তো শুধু ছাত্র জনতা নয়, মুরব্বীরাও শহীদ তামান্নে বাহিরে বের হয়ে যাবে যুবক ভাইরা। আমার কথা স্পষ্ট, অনেকে রাগ করবে না আমি জানি। আমি ব্যাক করার সময় মারপিট হয় কিনা তাও আমি শিওর না, তবে আমাকে বলতেই হবে স্পষ্ট ভাষায়, আমি শিওর না, তবে আমাকে বলতেই হবে স্পষ্ট ভাষায় বলছি, আমরা আগামীতে নারী নেতৃত্ব নয় ইসলামী দলকে দেশের ক্ষমতায় দেখতে চাই। রূপসার ভাই কারা কারা যদি হাত তুলে আল্লাহকে দেখায় দাও।
সবাই একটা কাশি দেন। এবার আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন এই স্লোগান কবুল করে নেয়, পড়া আমিন। শুধু স্লোগান দিলে হবে না, ঈমানও রাখা লাগবে যুবক ভাইয়েরা, ঈমান রাখতে হবে। দেখো আমাদের দেশে এই সেলফি পার্টিরা বাবুরা, তোমাদেরকে কি ডাকবো? সোনামণি ডাকলেও বিপদ, মুরব্বি ডাকলেও বিপদ। মেহেরবানি করে সাইডে যাও, সাইডে ওদেরকে দেখতে দাও, সাইডে যাও, সাইডে দাঁড়াও। প্রিয় ভাইয়েরা, আমি তাফসীর শুরু করতে চাই কোরআন থেকে। সবার থেকে আমি একটা বিষয় জানতে চাই, এখানে যারা আসছেন বিবাহিত আছেন কে কে একটু হাত তোলেন, হাত নামান। এবার সিঙ্গেল যাদের বউ নাই, খুবই কষ্ট, তারা হাত তুলো। বসো 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 বসো, অনেক কষ্টে আছে এরা। আমরা আজকে 3টা তাকবীর দিব রূপসার মাটিতে, 3টা তাকবীর দিব আমরা। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইয়েরা, আর থার্ড তাকবীর সবাই মিলে দিবেন, আমরা স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। প্রথম তাকবীর দিবেন আমার বিবাহিত ভাইয়েরা, সবাই একটা কাশি দেন, বিবাহিত ভাইয়েরা। দেখা যাক আজকে জিতে কারা। বিবাহিত ভাইয়েরা, ট্রাই টু বি স্ট্রঙ্গার, শক্তিশালী হন, লিল্লাহি তাকবীর। এই সিঙ্গেলরা সাবধান, আজকে কিন্তু বিবাদের জোর অনেক বেশি রে। সিঙ্গেল রেডি আছো সবাই? লিল্লাহি তাকবীর। আজকে তো বিবাহিতরা ফেল হয়ে গেছে যুবক ভাইয়ারা, কমপক্ষে 50 নাম্বার কম পেয়ে আপনারা ফেল করছেন। আই এম সো সরি ফর দ্যাট। আচ্ছা, এবার সবাই কাশি দেন। বাঘের মতো স্লোগান দেবে না, আমরা যে বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা, গর্জন দিয়ে প্রমাণ করতে হবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ভুল হয়েছে, সংসদে জাল। ওকে, লেটস ট্রাই अगेन। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, যুগীহাটিবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন। আমি আমার স্পেসিফিক সূরা থেকে তাফসীর শুরু করতে চাই, বাট তাফসীরের পূর্বে একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, সবাই আমার হাতের দিকে তাকান। আমি খুলনার ভাইদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি, যদি আপনারা নিতে চান। আমি আমার একটা পার্সোনাল ইউজ করা টুপি নিয়ে আসছি, আজকে পুরস্কার দিব, নিবেন তো ইনশাআল্লাহ? সবাই পাবে না, যে কোনো একজন। ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त। এই টুপিটা পরে আমি অনেক অনেক ওয়াজ করেছি। আপনারা ইউটিউবে সার্চ করবেন, যে আমি তো যুবকদেরকে নিয়ে কথা একটু বেশি বলি, সার্চ করবেন মায়া কাটাবেন কিভাবে, দেখবেন এই টুপি পরে আমি ওয়াজ করতেছি। তো যুবক ভাইয়েরা, এই টুপিটা অনেক ফেমাস আসলে। তো এটা লাকি ওয়ান, যে কপাল ভালো সে পাবা ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, শর্ত আছে। আমি যেই কমিটির ভাইয়েরা, হোয়াট ইজ দিস? তোমরা এই মানব, এরা কি করবে রে ভাই? চুপ করে বসে থাকো পেছনে। আমি যেই আয়াত থেকে, যেই সূরা থেকে তাফসীর পেশ করব, আপনি চাইলে আমার কথাগুলোকে, আপনাদের যাদের অ্যান্ড্রয়েড ফোন আছে, নোটপ্যাডে লিখতে পারেন যদি চান। আচ্ছা, সেকেন্ড অপশন দিচ্ছি, যদি আপনি চান আমার কথাগুলোকে আপনি আপনার কাগজেও লিখতে পারেন। ইউ হ্যাভ টু অপশন, চাইলে ফোনেও লিখতে পারেন, কাগজেও লিখতে পারেন। তবে হ্যাঁ, ওয়াজের শেষে গিয়ে আমি আমার ওয়াজ থেকে কিছু প্রশ্ন করব, যেই যুবক আমার প্রশ্নের উত্তর দিতে পারবে, ও আর একটা গিফট আছে, সরি আমি ভুলে গেছি, একটা আমি আপনাদের জন্য স্পেশাল আতরও নিয়ে আসছি, নিবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আতরটা আসলে খুলনায় আসছি তো তাই এত আবেগ, নয় এত কিছু আমি দেই না আসলে, হয় টুপি মাঝে মাঝে নয় টাকা একটু হাদিয়া দিই। আজকে আতরও নিয়ে আসছি, টুপিও নিয়ে আসছি, দিব যে কোনো একজনকে। আমি আবারও বলছি, আমার ওয়াজ খুবই কনস্ট্রাকটিভলি হবে, গঠনমূলক হবে। আই উইল ট্রাই মাই বেস্ট, যতটুকু পারা যায় কোরআন থেকে হাদিস থেকে কথা বলবো। তবে হ্যাঁ, বামে অনেক লোকের ক্রাউড দেখতে পাচ্ছি আমি, আপনারা খুবই ভদ্র, শান্ত, ডিসেন্ট পিপল, মাশাআল্লাহ। কেউ ওয়াজের মাঝে যদি চলে যাওয়ার চেষ্টা করে, উঠে যাওয়ার চেষ্টা করে, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। তবে সাবধান, খুলে যেন না যায়, নর্মালি এটা টান দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
মনোযোগ দেন। যুবক ভাইয়েরা, আপনারা যারা ফোন অন করে আছেন, ফোনটা একটু অফ করে দেন। কথা ঠিক আছে না ভাই? ফোনটা অফ করে দিলে কি হয়, আপনারা আমাকে তো ইউটিউবে দেখেছেন, ফেসবুকে দেখেছেন আজীবন। আজকে আমাকে ভিডিও করার দিন নয়, আজকে আমাকে সরাসরি দেখার দিন যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? ফোনটা অফ করে আমার তাফসিরের দিকে মনোযোগ দেন। আজকে আমি যেই পাড়ার থেকে তাফসির বসে, পাড়াটা হচ্ছে কোরআন কারীমের 30 নাম্বার পাড়া। রূপসার ভাইরা, কত নাম্বার পাড়া? সবার থেকে শুনতে চাই, কত নাম্বার পাড়া? যে সূরার থেকে আমি আজকে তাফসির পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বলেন সবাই, সূরাতুল কাউসার। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 3টা। জুগিহাটির ভাইরা, কয়টা? জোরে কোন, আপনার জুগিহাটির মানুষ, খুলনার মানুষ, ব্র্যান্ডেড প্রমাণ করতে হবে আমাদের সবাইকে, ঠিক কিনা বলো? আয়াত মোট কয়টা? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? এই সূরাটা হচ্ছে কোরআন কারীমের 108 নাম্বার সূরা। 100, আরে ভাই কোন সবাই? 100। এই সূরা কোরআনের ভেতরে সবচাইতে বড় সূরা। বুঝি নাই? বড় সূরা। কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। বাট ট্রাস্ট মি, বিলিভ মি, এখানে অনেক ওলামা একরাম, ছাত্ররা, হাফেজ ভাইয়ারা, আলেমরা অনেকে আছেন। যদি আপনি সূরাতুল কাউসারের ব্যাখ্যা পড়া শুরু করেন, ওয়াল্লাহি, আল্লাহর নামে সাক্ষী রেখে বলছি, আল্লাহকে কসম করে বলছি, সূরা কাউসারের ব্যাখ্যা পড়লে আপনার মনে হবে ছোট্ট একটা ঝিনুকের মাঝে আল্লাহ তাআলা পুরো আটলান্টিক মহাসাগর ঢুকায় দিয়েছেন। এতটা লং ব্যাখ্যা, এতটা ভলিউম বেশি, এতটা ব্যাখ্যা বেশি। আমার তো বিশ্বাস কোন বিধর্মী যা সূরা কাউসার বুঝে ফেললে সে ইসলাম ধর্ম গ্রহণ করেই ছাড়বে, মুসলমান হয়ে ছাড়বে। সুবহানাল্লাহ। তাহলে আমি লাস্ট জিজ্ঞেস করছি, আজকে আলোচনার যে সূরার তাফসীর, সূরাটার নাম, দাঁড়া থেকে ভাইরা কথা কয় না কেন রে বাবারা? সূরাটার নাম, সূরাটার নাম কত নাম্বার পারায় আছে? এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? রুকু সংখ্যা কয়টা? বলেন সবাই মারহাবা। ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যদি কোনো মুফাসসির বা কোনো ব্যক্তি কোরআন থেকে কোনো আয়াত বা সূরার ব্যাখ্যা করতে চায়, there are 5 things which is very important to talk about. 5টা বিষয় কথা বলা অত্যন্ত জরুরি। এই 5টা বিষয় না বললে আয়াত কিংবা সূরার ব্যাখ্যা এনাফ হয় না, যথেষ্ট হয় না। 5টা, এদিকে দেখেন। এক হচ্ছে রাইট প্রনাউন্সিয়েশন, শুদ্ধ তেলাওয়াত। 2 হচ্ছে রাইট ট্রান্সলেশন, তরজমা। 3rd হচ্ছে হোয়াটস দ্য ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড ইট, এই সূরার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। 4, হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা অর আয়া, এই সূরার ব্যাখ্যা কি বা আয়াতের ব্যাখ্যা কি। 5, what are the lessons that you have got from this surah, এই আয়াতের শিক্ষা বা এই সূরার শিক্ষা কি। এই 5টা বিষয়ে কথা বললে একটা সূরার তাফসীর সম্পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমরা আসুন প্রথম ধাপে আসি, সঠিক তেলাওয়াত। আমি পড়ছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. তরজমা আসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, we have granted you Kauthar. হে রাসূল, আমি আপনাকে কাউসারের মতো বিশাল বড় একটা নিয়ামত দান করেছি। প্রথম আয়াতের তরজমা, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন
এবং কোরবানি করুন এক সত্তার সন্তুষ্টির জন্য। রূপসার ভাইরা বলেন তো সেই সত্তাকে? জোরে কম কে? হৃদয় থেকে বলেন তিনি কে? ইন্না শানিআকা হুয়াল আবতার, indeed the one who hates you is truly cut off from any goodness. ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের 14 গোষ্ঠী আমি আল্লাহ নির্বংশ করে দিব। ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? এবার আসুন আমরা শানে নুজুলে যাই। এই আয়াত, এই সূরা কখন নাজিল হয়েছে? আচ্ছা, আমার কথাগুলো এখন ফর্মালিটি হিসেবে নয়, দিল থেকে ফিল করে শুনবেন। আমার নিয়ম হচ্ছে 1 ঘন্টার বেশি আমি ওয়াজ করি না কোথাও, বেশিরভাগ সময়ে। গতবার লবণচড়ায় জাস্ট 40 মিনিট ওয়াজ করেছি, পরিস্থিতি এত খারাপ, বেশি লোক ছিল, আমরা শেষ করে ফেলেছি। বাট যেহেতু খুলনার রূপসায় আমি আজকে আসছি, আজকে টাইমের নিয়ম দিয়ে নয়, ভালোবাসার নিয়ম দিয়ে আমাদেরকে ওয়াজ করতে হবে। ঠিক আছে কিনা? যতক্ষণ পর্যন্ত তাফসীর শেষ না হচ্ছে আমি আমার কথার ইতি টানবো না। আর আমার বিশ্বাস যতক্ষণ দোয়া শেষ না হবে একটা যুবক, একটা মুরব্বী এই আল্লাহর জমিনকে ছাড়তে পারবে না। ঠিক কিনা বলো? সাউন্ড আগে যেটা ছিল দ্যাট ওয়াজ পারফেক্ট সাউন্ড, ওইটাকে নিয়ে আসেন। মাইক অপারেটর কোন দিকে? লেফট সাইডে আপনারা? আগেরটাই অ্যাজ ইট ওয়াজ বিফোর, দ্যাট ওয়াজ দ্য পারফেক্ট সাউন্ড। প্লিজ কিপ ইট কন্টিনিউ। ওইটা রাখেন, ওইটা ঠিক ছিল। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় ভাইরা বলেন তো আমার নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আবার নবীজির বাবার নাম কি ছিল? মাশাআল্লাহ। নবীজির মায়ের নাম কি ছিল? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? আপনারা কথা বলেন না কেন ভাই? ভয় নাই তো, বল নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? নবীজির জামাইয়ের নাম কি ছিল? আলী রাদিয়াল্লাহু তাআলা আন। নবীজির মেয়ের নাম কি ছিল? নবীজির চাচার নাম কি ছিল? লাস্ট কোয়েশ্চেন, নবীজির দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। নবীর জীবনে যে কত কষ্ট, ব্যাখ্যার শেষ হবে না যুবক ভাই। আজকালকার মেয়েরা স্বামীর ঘরে আসলে ডিমান্ডের শেষ নাই। আইফোন 13 আসছে আমাকে দাও, 15 আসছে আমাকে দাও, প্রো ম্যাক্স 16 এটাও আমার লাগবে। তবে হ্যাঁ, কিছু মেয়েদের রুচি আজকাল এত খারাপ এই দেশে, এরা আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্তও চলে যায়। আর আমাদের তো অভিযোগের শেষ নাই, এইটা নাই, ওইটা নাই, সেইটা নাই, ওইটা নাই। যেই বান্দা না পাওয়ার হিসাব করে সে কখনো সুখী হতে পারে না। যে পাওয়ার হিসাব করে যে কি পেয়েছি সেই তো প্রকৃতপক্ষে সুখী হতে পারে যুবক ভাইরা। ঠিক কিনা বলো? নবীর জীবনে নবীর আব্বাজান নবীর জন্মের পূর্বে মৃত্যুবরণ করেছেন। নবীর জন্মের পর নবীর বয়স যখন মাত্র 6 বছর। এত মহা মুশকিল এদেরকে নিয়ে রে। এদের বয়স তো বেশি না, 15, 20, 16, 17 বয়স এদের। এই যে এরা মারামারি করে বারবার, এতগুলো লোক এই পাশে, এত একটা মারামারি করছে না। সাইডে যাও ভাই। আমি এখানে বিশ্বাস করবো ধমক দেওয়ার আমার কোনো মনোমাইন্ড নাই ভাই। ধমক দেওয়ার জন্য আমি আসি নাই। অহংকার বেশি করলে পতন সুনিশ্চিত হয়ে যাবে। তোমাদের পায়ে হাত রেখে বলছি, আর ডিস্টার্ব করো না। তাফসীর করতে মনোমাইন্ড ফ্রেশ থাকতে হয়। এতগুলো লোক আসছে, আমাকে তো মেসেজ দিতে হবে, না হয়তো ওয়াজটা সফল হবে না খুলনার ভাইরা। ঠিক আছে কিনা বলেন? লাস্ট ওয়ার্নিং, বসে পড়ো। আল্লাহর হাবিবের বয়স যখন মাত্র 6 বছর, আম্মার সঙ্গে মদিনার থেকে মক্কায় তিনি কামব্যাক করছিলেন। পথের মধ্যে হঠাৎ করে মায়ের হার্ট অ্যাটাক, বুকে প্রচন্ড ব্যথা। আম্মা জান চুপ করে বসে গেছে। আমি যখন এই হাদিসটা বলি আমার মায়ের কথা মনে পড়ে। আজকে আমার মা এখানে আসছিল সকালবেলা, আব্বাও আসছিল, মানে এদিকে আসছে তো বলছে তোমার মাহফিল কোথায় দেখে আসি আমরা। তো মা এই মাঠে আসছিল আজকে, মা আসছিল, বাবা এসে দেখে গেছে। আসলে দেখেন, বাবা মা হচ্ছে এমন একটা নিয়ামত, আপনি থাকতে কদর করতে হবে। চলে গেলে আপনি যতই আফসোস করেন 2 পয়সার দাম হবে না যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো? আম্মা জানের হার্ট অ্যাটাক নবীজির। আমি যখন ওমরা করতে গেলাম, এই 2 বছর আগে গেছিলাম, আপনি যদি
নবীজির মায়ের কবর দেখেন মুরব্বীরা, যুবক ভাইয়েরা, আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিয়েছে কেমনে। চতুর্পাশে পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, চতুর্পাশে পাথর আর পাথর, মাটিগুলো শক্ত। আয় হায়, নবীজির মায়ের হার্ট অ্যাটাক, নবীজির মায়ের হাত বুকে দিয়ে এমনে বসে পড়েছে। নবীর বয়স মাত্র 6। নবীজি দৌড় দিয়ে আসছে, আম্মা জান আপনার কি হয়েছে, আপনি এরকম করছেন কেন আম্মা জান? নবীজির মা শুয়ে গেছে আর বলছে, ইয়া মুহাম্মদ কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন একদিন পুরাতন হয়। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবিত মানুষ একদিন মৃত হয়ে যায়। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, বাট আমি আমেনার বিশ্বাস, আমি এমন এক যে শিশুকে জন্ম দিয়েছি যেই শিশু গোটা বিশ্বকে তার নূর দিয়ে আলোকিত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই কথা বলেই নবীজির মা জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। নবীজি চিৎকার করে আম্মাকে ডাকছে, আম্মা 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 ওঠেন, আপনার কি হয়েছে? আম্মা তো আর ওঠে না। পাশে ছিল উম্মে আইমান, দাসী। আমার দিকে না দেখলে আপনি এই হাদিসের মর্মার্থ বুঝবেন। আমাকে সবাই তাকায় দেখেন, এটা হচ্ছে নবীজির মায়ের কবর। আমি জানি এটা টেবিল, এটা আমি জানি, এটা এক্সাম্পল দিচ্ছি, এটা নবীজির মায়ের কবর। এদিকে তাকান, নবীর বয়স কত রূপসার ভাইয়েরা এখন? ভাই কথা কন, কত? যখন মাটিগুলো সরিয়ে, পাথরগুলো সরিয়ে কবর দিয়েছে, বাচ্চা মানুষ তো নবীজি এমনে ভুট হয়ে পড়েছে। দেখবেন বাচ্চাদেরকে কিছু খাবার না দিলে ভুট হয়ে পড়ে যায়, দিতেই হবে আমাকে খাবার। নবীজির মায়ের কবরের কাছে নবীজি এমনি ভুট হয়ে পড়ে গেছে। উম্মে আইমান দাসী নবীজির হাত ধরে টানছে, মুহাম্মদ তাআল, চলো কাম ব্যাক করতে হবে আমাদের সবাইকে একসাথে। নবীজি কবর থেকে উঠে আসতে চায় না। একবার উম্মে আইমান এমনে ধরে টেনে ছিঁচড়ে নিয়ে চলে গেছে পাহাড়ের নিচে, দূর পর্যন্ত নিয়ে গেছে। আবার নবীজি উম্মে আইমানের হাতকে এমনে ছিটকা দিয়ে আবার মায়ের কবরে দৌড়তে চলে আসছে। বাপ তো নাই, একটাই তো ভরসা, মা। কবরের কাছে কাঁদছে, চিৎকার করে, পাগল হয়ে গেছে নবীজি, মানে অস্থির হয়ে গেছে। এই ছোট্ট বয়সের বাচ্চা মা হারায় গেছে। দীর্ঘ 57 বছর পর নবী যখন বড় হয়ে গেছেন, আবার সে কবরের কাছে আসছেন। আমি এটা আপনাকে, আমি আমার দিলের দরদ কেমনে বোঝা, আপনি আপনার মাকে ফিল করেন, জান, আপনি আপনার মাকে ফিল করেন, মায়ের কবরের সামনে আপনি আছেন। 63 বছরের জীবনে নবীজি শেষ মায়ের কবরে আসছেন। সাহাবা একরামরা সবাই আছে, এই তোমরা যাও, সাহাবা একরাম তোমরা চলে যাও, আমি আসছি। সব সাহাবা একরাম চলে গেছে, নবীজি একা আছে মায়ের কবরের কাছে। কেমনে বোঝাই আপনাকে? এই যে দুইটা হাঁটু আছে না, আমার দুইটা হাঁটু আছে না, দেখবেন বাচ্চা মানুষরা অনেক সময় হাঁটু এমনি উপরে তুলে দুই হাত এমনি দিয়ে কান্না করে। আমার কথা কি বোঝা যায়? এই যে এই যে এই যে এমনি, অনেকে কিন্তু দেওয়ালে হাত দিয়ে এমনে থাকে, কষ্টে দুঃখে। তো নবীজি মায়ের কবরের কাছে দুই হাঁটু এমনি উপরে তুলেছেন, আর দুই হাত এমনি দিয়ে, দুই চোখ দিয়ে গল গল করে পানি পড়ছে। বলছে, আম্মা জান, আপনি বিদায় নেওয়ার পরে আমি বুঝতে পেরেছি মায়ের মতো নিঃস্বার্থ ভালো আল্লাহর জমিনে তো আর কেউ বাঁচতে পারে না। একটা কথা বলছি, মাইন্ড করবেন না, বিশ্বাস করেন, যারা বিয়ে করেছেন তারা আরো ভালো বুঝবেন। বিয়ের পরেও যখন আপনার নামে মিথ্যা অপবাদ আসবে, তহমত আসবে, অভাব আসবে, গালি আসবে, জুলুম হবে, অনেক ক্ষেত্রেই দেখবেন আপনার বউ আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে। আর যেই বাপ মাকে আজীবন অবহেলা করেছেন, খাওয়ার দেন নাই, ভাত দেন নাই, পোষণ দেন নাই, টাকা দেন নাই, বাড়ি দেন নাই, যত্ন নেন নাই, দেখবেন আল্লাহ উঠাইছেন কেন? পীরের ছেলে পীর হয়। আবার দেখেন নবীর ছেলেও নবী, যেমন আদম আলাইহিস সালামের সন্তান শীষ নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল নবী, ইউসুফ আলাইহিস সালাম তার বাবার নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, বাবাও নবী ছেলেও নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান নবী, নবীর ছেলে নবী। তো যদি আদম নবীর সন্তান শীষ নবী হতে পারে, তাহলে এমন একটা সম্ভাবনা আছে
যে আপনার মৃত্যুর পরে আপনার উম্মতরা আবেগেই আপনার সন্তানকে আপনার পরে নবী বানাই ফেলতে পারে। বলেন বলেন, কথা ঠিক আছে কিনা বলেন। যাতে করে এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আমি আল্লাহ তাআলা আপনার 4 জন সন্তানকে ছোট্ট থাকা অবস্থায় তুলে নিয়েছি, যাতে করে ফিতনা তৈরি না হয়। সুবহানাল্লাহ। 3, আচ্ছা, আবু জেহেল যে নবীকে পাগল বলতে আপনারা সবাই জানেন? জানেন না আপনারা সবাই? তো কাফেররা আসছে হজ করার জন্য। আবু জেহেল বলছে, এই কাফেরের ভাইয়েরা খবরদার, এক নতুন পাগলের আবির্ভাব করেছে, কেউ তার কাছে যাবা না, শুনবা না, শুনলেই জাদুর শিকার হয়ে যাবা। এখন কাফেররা বলে, কি রে, এই লোক তো আগে নাম শুনি না, এই মোহাম্মদটা আসলে কে? তা আমার দিকে তাকান। কাফেররা বলছে, আমরা মোহাম্মদের কোনো কথা শুনবো না, জাস্ট তাকে ফেস টু ফেস একবার দেখব। এবার সব হাজিরা যারা বাইরে থেকে আসতে তারা বের হয়ে গিয়েছে, মোহাম্মদকে এক নজর চোখ দিয়ে দেখবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে বসে কোরআনটা এমনে খুলে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। তো কাফেররা বা হাজিরা যারা বাহির থেকে আসছে ভিন্ন দেশ থেকে, এই 2 হাত এদিকে, আজীব একটা অবস্থা। কি আমি মজা করি, ভালোবাসি, তাই তোমাদের সাহস বেড়ে গেছে? সাইডে যাও, আর একবারও বলবো না, সাইডে যাও বাবুরা, সাইডে যাও। এদিকে, লুক এট মাই ফেস। 2 কানে 2 হাত, কিচ্ছু শুনবে না, শুনলে তো জাদুর শিকার হয়ে যাবে। তো ভাই, পাগল যে হয়, রূপসাতে পাগল যারা আছে, দেখবেন ওদের চুলগুলো উস্কো খুস্কো, জামা পরে একদিকে ছেঁড়া আর একদিকে ন্যাংটা। কথা ঠিক আছে? মানে পাগলের চেহারা দেখলেই বোঝা যায় এটা একটা পাগল আসছে। তো তারা দেখছে চোখ দিয়ে, কানে কিন্তু কিছু শুনছে না, শুধু চোখ দিয়ে দেখছে একজন সুশ্রী যুবক, গঠন এত সুন্দর, তার চেহারার রং লাবণ্যময় সুন্দর, তার মুখে চাপদাড়ি, তার চেহারা এতটা নূর, তার চুলগুলো সুন্দর গোছানো পরিপাটি করা। তার চেহারা দেখেই তারা বলছে, এই রকম সুন্দর পুরুষ কখনো পাগল হইতে পারে না। এবার ভাবছে, তাহলে এবার কি পড়ে একটু শুনিতে দেখি। এই যে কানটা এমনি 2 হাত হটাই দিয়েছে, নবীজির মধুর কণ্ঠে সূরা রহমান শুনে সব হাজিরা বলছে, আরে এর আদর্শ জাস্ট আমরা নিব না, পুরো বিশ্বে এই ব্যক্তি আদর্শ আমরা ছড়িয়ে দিব। ঠিক কিনা বলো? নবী, আপনি হাসছেন কেন? কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে কাফেররা অপপ্রচার করেছিল আপনাকে দমানোর জন্য, বাট তাদের অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে প্রচার হিসেবে কবুল করেছি। ঠিক কিনা বলো? এক্সাম্পল দিই, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন তো? আরে ভাই শুনছেন তো, আস্তে কম কেন, শুনছেন না সবাই? এই দেখেন, আজকে আমি বসে আছি, অন অ্যান অ্যাভারেজ মেবি 2 থেকে বা 2000 বা 1500 লোক তো এখানে আছে নাকি? মোটামুটি 1000 খানিক লোক হবে। আমি সংখ্যা না বলি তো, সংখ্যা বলে ভুল হতে পারে। আজহারী সাহেব এর চাইতেও ছোট মাহফিল করেছে। এই মনে করেন যে মাহফিলে কত লোক তার সামনে, এই 150-200 আগে প্রথমের দিকে আর কি, একদম আপনারা উঠান চেনেন? উঠান চিনবেন তো, আমাদের গ্রামে উঠানই কয়। এই 4-5-4টা বাড়ি, মাঝখানে একটা উঠান। তো হুজুর মাহফিল করতেন উঠানে, আমি নিজে শুনেছি, নিজে জেনেছি। তো সেই লোকটা বাংলাদেশে যদি এখন আসে, তাকে কোনো মাঠে জায়গা দিতে পারবে এমন কোনো মাঠ, স্টেডিয়াম হয়তো বাংলাদেশে নাই। যুবক ভাই, आज का जीरो कल का हीरो, इसलिए किसी को अंडर एस्टिमेट मत करो। আজকের যে জিরো, কালকে সে আল্লাহর রহমতে হিরো তো হতে পারে। ঠিক কিনা বলো? তো কিছু কথা বলছি, আপনারা মাইন্ডে নেবেন না। উনি যখন খুব টপ ফেমাস, আমরা দেখেছি কিছু নরম সুন্নি, ঠান্ডা সুন্নি, গরম সুন্নি নামে আমাদের দেশে অনেক ভাইয়েরা আছেন, জুতার বাড়ি করেছেন, জুতার বাড়ি দিয়েছেন। ইভেন অনেক হুজুরের নাম বলছে, আমি কারো প্রতি বিদ্বেষ পোষণ করি না, স্পষ্ট মাইক সামনে নিয়ে আজহারীকে কাফের ফতোয়া দিয়েছে। আগে বলেন, আমার কথা কি ঠিক আছে? আমি কি ভুল বলছি, ঠিক বলছি? বলেন সবাই। আল্লাহ বলছে, আমি উঠাবো ওরে, তুই নামা। আমি উঠাবো যারে, পৃথিবীর সবাই তারে নামাইতে চাইলেও একটা চোদা বাঁকা করতে পারবে না কেউ।
আমরা বললাম কাফের, আমরা বললাম নবীর সামনে বিরুদ্ধাচরণ করেছে। আরে বক্তারা ইংরেজি করে নাকি, এত ভাব কিসের? কত অপপ্রচার করলাম, কিন্তু কোনো অপপ্রচার কাজে আসলো না। আমাদের সকলের অপপ্রচারকে আল্লাহ তাআলা আজহারের প্রচার শক্তি হিসেবে কবুল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? এবার আসেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর, আমাদের আওয়ামী ফ্যাসিস্ট ভাইরা কি ট্রাই করলেন, যে উনি হচ্ছেন রাজাকার। আর উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন যে 1971 সালে রাজাকারের কোনো কাদা মাটি সাঈদীর গায়ে লাগে নাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? সময় পার হয়েছে, আজ প্রমাণ হয়েছে যত সাক্ষী তার বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল সবগুলোকে বাধ্য করে সাক্ষী দেওয়া হয়েছে। সাঈদী সাহেব নির্দোষ, একদম সৎ মানুষ ছিলেন। যুবক ভাইরা, উনি বলতেন যতই রাজাকার ট্যাগ দাও, জনগণ থেকে আমাকে তোমরা বিচ্ছিন্ন করতে পারবা না, কারণ এই জনগণ আমি সাঈদীর জন্য আসে নাই, এই জনগণ এসে আল্লাহর কোরআনের জন্য। যুবক ভাইরা, অতএব যত অপপ্রচার আপনার নামে হোক, নো টেনশন। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير عزت का मालिक भी वही है, इज्जत वही देता है, बेइज्जत वही करता है। जब इज्जत उसके हाथ में है तो मुझे किस बात की टेंशन है, मुझे किस बात की फिक्र है, ठीक কিনা বলো? নবীজি হাসছে কারণ নবীর বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে, নবীর প্রত্যেকটা অপপ্রচারকে আল্লাহ প্রচার হিসেবে কবুল করেছে। সুবহানাল্লাহ। 4 নাম্বারটা বলে আয়াতের ব্যাখ্যা শেষ করছি। প্রথম শানে নুজুলের ব্যাখ্যা। 4 নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এ বাবু সোনামণি, সোনামণি, এই যে সাদা পাঞ্জাবি সোনামণি, বসো। নতুন, আসলেই নতুন মনে হয়। বসে পড়ো, বসে পড়ো। সবাই একটা, হ্যাঁ বসে পড়েছে, ভদ্র ছেলে। মারহাবা বলেন সবাই, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। 4 নাম্বার, নবী হাসছেন কেন? কারণ হচ্ছে, ও নবী, হাউজে কাউসারের মূল্য দুনিয়াতে আপনি বুঝবেন না। কবে বুঝবেন? যেদিন আখিরাত কিয়ামত কায়েম হবে। কিয়ামতের দিন সূর্য এমন একটা তাপ এই জমিনে দিবে, পুরো জমিনটা তামা তামা হয়ে যাবে। এমন তামা হবে, মানুষগুলো তৃষ্ণায় তার ঠোঁট জিহবা কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই কঠিন মুহূর্তে যেই বান্দা একটা বার হাউজে কাউসারের পানি পান করবে, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত সে কখনো আর পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার নিয়ামত পেয়ে নবীজি তখন হাসি দিচ্ছিলেন, মুচকি হাসি দিচ্ছিলেন। মোট কারণ পেলাম কয়টা রূপসার ভাইরা? কয়টা? আরেকবার কয়টা? এক। নবী, আপনার সন্তান আমি নিয়েছি, বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে? আমরা যে নবীর রুহানি সন্তান, আমরা সবাই খুশি না বেজার? 1। 2, নবী, আপনার এই যে সন্তান আমি নিয়েছি, এর কারণ হচ্ছে যদি আপনার উম্মতরা পরে গিয়ে তাকে নবী বানায় ফেলতো, একটা ফিতনা তৈরি হতো। ফিতনার থেকে বাঁচার জন্য আপনার সন্তানকে ছোট্ট বয়সে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3, নবী, ভালো করে বুঝবেন ব্যাখ্যা। আমি আগে বলেছি, যত অপপ্রচার আপনার বিপক্ষে হচ্ছে, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষের প্রচার শক্তি হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। 4 নাম্বার, হাউজে কাউসার যে দিয়েছি, এর মূল্য দুনিয়ায় বুঝবেন না। কিয়ামতের দিন সূর্যের তাপ যখন পড়বে, মানুষ তৃষ্ণায় পাগল পড়া হয়ে যাবে, সেই দিন আপনি হাউজে কাউসারের মূল্য বুঝবেন। সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ কি বলছে। আল্লাহ বলছে, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহর চালাকি দেখেন, আল্লাহর মানে সিস্টেম কত সুন্দর। আচ্ছা, ওই যে সোনামণি দাঁড়ায় সুইটকে বাচ্চা ছেলে, কই কই বাবুটা কোথায়? আচ্ছা তো ঠিক আছে, তুমি বসো বসো। মনে করেন যে ওকে আমি ডাকলাম, এদিকে তাকান, আমার ভাইয়েরা এদিকে আমার দিকে তাকান। ওকে ডাকলাম, ডেকে বললাম, শোনো এদিকে, বাচ্চাকে ডাকলাম, 1 গ্লাস পানি নিয়ে আসো তো। তো রিয়াকশন দেখেন কি হবে। হুজুর ঠিক আছে, আমি নেমে নিয়ে আসছি। নর্মালি এমনি যাবে, এই নর্মালি কোনো কথা নাই, নর্মালি যাবে। ওকে ডাকলাম, বাবু এদিকে আসো, সোনামণি এদিকে আসো। ওকে দিলাম চকলেট, পাউরুটি, আইসক্রিম, কোন, দিলাম 500 টাকা। এবার বললাম পানি নিয়ে আসো। এমন দৌড় দিবে, লুঙ্গি খুললেও টের পাবে না। আপনি কথা আমার বুঝবেন, আমি আপনাকে হাসির খোরাক দেই নাই। আপনি যখন কোনো মানুষকে কিছু দেওয়ার পরে কিছু চাইবেন, ও আপনাকে একদম খুশি মনেই সব দিবে, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ দেখছে নবী মাশাআল্লাহ হাউজে কাউসার পেয়ে অনেক খুশি, নবীর চেহারায় হাসি চলে আসছে। এবার আল্লাহ বলছে, নবী যেহেতু আপনি খুশি, তাই আমি আল্লাহ তাআলা আপনাকে 2টা কাজ দিলাম, আপনি আদায় করবেন। 1, আল্লাহ তাআলা বলছেন,
ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক হচ্ছে আপনি নামাজ পড়বেন এক সপ্তাহের জন্য, তিনি কে? 2 নাম্বার হচ্ছে ওয়ানহার, আপনি কোরবানি করবেন মানুষের জন্য নয়, মানুষকে দেখাবার স্বার্থে নয়, কোরবানি হবে এক সপ্তাহের জন্য, তিনি কে? আল্লাহ চাইলে, যে হুজুর বসে আছে এদিকে হুজুর, আল্লাহ চাইলে জাস্ট বলতে পারতেন ফসল্লি ওয়ানহার, তর্জমা হয়ে যেত। আল্লাহ মাঝখানে রব্বি কেন বললেন? এটা বলতে গেলে একটা কথা বলতে হবে, আপনার মাইন্ড করবেন না, রাগ করবেন? বলো সবাই, রাগ করবেন? আমি দেখেছি আমাদের মাহফিলে অনেক নেতারা আসতো, অনেক নেতা নামি দামি, নাম বলবো না, এসে বলতো প্রিয় ভাইয়ার আমার নামাজ নামাজ নামাজ। আমি ভাবতাম ये कौन है, कहाँ से आया है? মাঝে মাঝে নামাজের কথা শুনলে মনে হতো यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, এত নামাজ নামাজ। আমাদের উত্তরবঙ্গে এক হুজুর আছেন, মুরব্বী হুজুর, তো হুজুর একটা কথা বলছিলেন যে মাহফিল করছি, আমার রাত 12টা বাজে, সব লোক খুব মনোযোগ দিয়ে ওয়াজ শুনছে, হঠাৎ করে এক ওই নেতা আসছে, ছেলে পেলে স্লোগান দিচ্ছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নেতা এসেই বলছে আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, মাইক দিয়েছে, ওয়াজের মাঝখানে বলছে সালাম কালাম কিছু নাই, এমনি প্রিয় ভাইয়ের আমার নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই, নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ, মাঝেও নামাজ, পরেও নামাজ। হুজুর বলছে বাহ ওয়াও, এত ভালো মানুষ, এত ভালো নেতা। তো নেতার কিছু চামচা থাকে না? নেতার কিছু চামচা থাকে না? আর কথা কষতেন না কেন ভাই, চামচা থাকে না? তো হুজুর ওই চামচাকে যাওয়ার সময় ও নেমে গেছে, নেতা নেমে গেছে পাশ দিয়ে, এইদিকে ওকে ধরেছে, বলছে কিরে তোমার তো খুব ভালো মানুষ তাই না, বা ভালো নামাজ কালাম পড়ে। আমি খুলনার ভাষায় একটা কথা বলছি, ওই ছেলেটা হুজুরের কানে কানে বলছে যে হুজুর রাগ কইলেন না, এর সঙ্গে 5 দিন ধরে আসছে, এই শালা এক তো নামাজও পড়ে না। তার মানে কিছু নেতা আমাদের দেশে ছিল যারা নামাজ পড়তো আল্লাহর জন্য নয়, জাস্ট ভোট পাওয়ার জন্য, ওযু ছাড়াই নামাজ দাঁড়িয়ে যেত। তুমি কোন নেতার পেছনে দৌড়াও? কি 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 পাওয়ার জন্য? আইসক্রিম পাওয়ার জন্য, পেপসি পাওয়ার জন্য, সিঙ্গারা পাওয়ার জন্য? আরে সেই নেতার পেছনে দৌড়াও যেই নেতা এমন নেতা যে সবসময় বলতে, এই সাহাবায়ে একরাম শোনো, আমার মাঝে যা দেখো দিবালোকে রাতে সব কিছু মানুষের মাঝে প্রকাশ্যে বলে দাও সুবহানাল্লাহ। ফসল্লি রব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়বেন। আচ্ছা এখন একটা হাদিস বলবো, বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম? রাইট, আমি সবার থেকে শুনতে চাই ইসলামের দ্বিতীয় খলিফার নাম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে? একবার তার কাছে এক কাফের আসছে, তার নাম হচ্ছে আবু লু আল মাজুস, এসে বলছে ওমর তোমার কাছে একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে আমার একজন মালিক আছেন, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। রূপসার ভাইরা কয় দিরহাম? তো আপনি একটু কমায় দেন, এটা আমি এত পারবো না, একটু কমায় দেন। তো বলছে ভাই তোমার ব্যবসাটা কি? বলছে আমার ব্যবসা হচ্ছে চাকু বা খঞ্জরের ব্যবসা। চাকু নাম শুনছেন না আপনারা? তো আমার হাত দেখেন, এটা হচ্ছে আরবিতে বলা হয় খঞ্জর, আমরা বলি চাকু, বাট এটা আমাদের নর্মাল এক পেশে চাকু না, 2 পাশের চাকু। এটাও চাকু, এটাও চাকু। হাদিসে আসছে মাকবাদাতু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। এবার কি বোঝা যায়? তোমরা ইয়াতে গুগলে সার্চ করবা, লিখবা খঞ্জর, আরবিতে লিখবা, দেখবা চলে আসবে। আগের বাচ্চাদের ডান দিকে এই ঠিক এখানে খাপে করে খঞ্জর থাকতো। তো বলছি তাই নাকি? তোমার ব্যবসা তো অনেক ব্রড, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এবার কাফের গেছে খেপে, ওমর সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি করব, যাও। সোজা বের হয়ে গেছে। সারা রাত মিলে ওমরে ফারুককে হত্যা করবার জন্য বিশাল রূপসার ভাইরা লম্বা একটা খঞ্জর বানিয়েছে, একদম খাপের ভিতর ঢুকাইছে, ঢুকাই এখানে রাখছে। আচ্ছা শীতকালে রূপসার ভাইরা আমরা কি যেন মুড়ি দেই ভাই? চাদর বা কম্বল, এনিথিং এলস, চাদর বা কম্বল যাই হোক। এদিকে তাকান, এই যে আচ্ছা এটা হচ্ছে মনে করেন ফর এন এক্সাম্পল চাদর। আমাকে বোঝাতে হবে, চাদরের দেখবেন যে 2 পাশে 2টা পার্ট এমনি ঝুলায় থাকে না, ও এমনি আগে ঝুলাইছে চাদরের 2 পার্ট।
এই পাশটা এমনি উপরে দিয়েছে এই চোখ বরাবর, আর ডান পাশ থেকে চাদরটা এমনি দিয়ে ঢেকে দিয়েছে। আমি এটা দিয়ে দেখাচ্ছি। মেয়েরা নেকাব পড়ে না, নেকাব দেখবেন নেকাবটা এমনে পড়ে, দেখা যায় তো পুরো মুখটা ঢাকা, এই পাশ দিয়ে চোখ ঢাকা, পুরো ফেস কাভার্ড। ফজর আজান দিয়েছে, ওমর ফারুক আসছে ইমাম হয়ে, কাফের আসছে মুনাফিকের ছদ্মবেশে রূপ ধারণ করে। ওমর ফারুক এসে বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন, সানা পড়ছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন। পেছনে আছে আবু লুলু আল মাজুসি, ছদ্মবেশে মুনাফিকের রূপে আছে। যখনই ওমর ফারুক রুকুতে গেছে, আমার এই ডান হাত দেখেন, নট মাই লেফট হ্যান্ড, এই দেখেন রাইট হ্যান্ড দেখেন, এখান থেকে তার ছুরিটা বের করে, এটাও ছুরি এটাও ছুরি, দিস ইজ মিডল অফ দ্য খঞ্জার, একদম মাঝখানে এমনি ধরে, মনে করেন এই বুকটা যেটা আমার ঢেকে গেছে, বুকটা হচ্ছে আমার পেট, এমনে ওমরের পেট বরাবর ধরে একটা কোপ দিয়েছে, একবার, আরেকবার দিয়েছে, আরেকবার দিয়েছে। চাকুর যে ধার, তিনবার স্ট্যাবিং এর চাপে, ছুরির চাকুর আঘাতে ওমরের পুরো পেট কেটে, ওমরের পেট থেকে নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবা একরাম দুই একজন ধরে ডানে নিয়ে গেছে। আর ওই কাফের যখন বের হয়ে যাচ্ছিল মসজিদ থেকে, সাহাবা একরাম যতগুলো সামনে পেয়েছে সবার পেটে এমনে 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 সবগুলোকে চাকুর আঘাত করেছে। এমন আঘাত, 7 জন সাহাবী জায়গায় নামাজরত অবস্থায় স্পট ডেথ, জায়গায় শেষ। 7 জন সাহাবী জায়গায় শেষ। ওমর ফারুক অজ্ঞান হয়ে গেছে। সব সাহাবী নামাজ পড়ে আসছে, ওমর ফারুকের কি হয়েছে দেখছে, অজ্ঞান হয়ে আছে। হি হ্যাজন্ট স্ট্রেঞ্জ টু টক উইথ এনিওয়ান, শক্তিই নাই কথা বলার, একদম চুপচাপ। সাহাবা একরাম বলছে, আইনা তাবিব, ডাক্তাররা কোথায়, তাআল এদিকে আসেন সবাই, ওমরকে বাঁচান। ডাক্তাররা সবাই মিলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ওমর ফারুকের পেছন দিকে, পিঠের দিকে এমনি হাত দিয়ে হালকা করে উঠিয়েছে ওমর ফারুককে, তার 2 ঠোঁট এমনি হা করেছে, কয়েক ফোঁটা পানি দিয়েছে মুখের ভিতরে। কিন্তু কি নির্মম অবস্থা, পানি যখন ভিতরে গিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট এমনভাবে কেটে গেছে, সব পানিগুলো পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেছে, না না, এটা তো কোনো ভালো দৃশ্য নয়, মনে হয় তিনি আর বাঁচবেন না। তাও আশা, আল্লাহ হয়তো বাঁচায় দিবে। দুধ নিয়ে আসো, দুধ কোথায়? দুধ নিয়ে আসছে। আমার দিকে তাকান, এমনি 2 হাত দিয়ে উঠিয়েছে হালকা করে, এই হা করেছে, দুধ দিয়েছে। দুধ এই গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেটটা এমনভাবে কেটে ফেড়ে গেছে, তো সব দুধগুলো পেট দিয়ে গল গল করে বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরাম বুঝে গেছে হয়তো ওমর ফারুক আর উঠবে না, এই তো শেষ। হঠাৎ করে দেখছে একজন সাহাবী, নবীজির সাহাবী, এই ওমর ফারুক হালকা, a very little bit, একদম ছোট্ট করে চোখ খুলেছে। এক সাহাবী দূর থেকে দৌড়ে আসছে, ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, ওমর আপনার কি হয়েছে, আর ইউ ওকে অর নট, আপনি কি ঠিক আছেন কিনা, মা লাকা ইয়া ওমর। ওমর কোনো কথাই কয় না, একদম চুপ, একবার কানে একবার ঠোঁটে। এর মানে হচ্ছে তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসছো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের ঠোঁটের কাছে নিয়ে গেছে। ওমর ফারুক সে ভেবেছে হয়তো সম্পত্তির কথা বলবে, রাষ্ট্রের কথা বলবে, ছেলের কথা বলবে, বইয়ের কথা বলবে, স্বর্ণের কথা বলবে। নো, ওমর ফারুক তার শেষ কথা তাকে তার কানে কানে বলছে, হে সাহাবী, আসাল্লান নাস, আসাল্লান নাস, আসাল্লান নাস, আমাকে তুমি আগে এই খবর দাও যে আমি যেই নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবা ইকরাম সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা। না, এই সুবহানাল্লাহ তো খুলনার রূপসার সুবহানাল্লাহ হইতে পারে না। আর একবার কোন সুবহানাল্লাহ। Could you imagine? আপনি কল্পনা করতে পারেন যে নামাজ কাকে বলে? পেট কেটে গেছে, নাড়ি ভুড়ি বের হয়ে গেছে, পানি দেয় বের হয়ে যায়, দুধ দেয় বের হয়ে যায়, জীবন শেষ।
সব ভুলে গেছে, বাট নামাজকে ভুলে নাই। এর মানেই হচ্ছে এটা, নামাজ নাই যার জীবনে ইমানের কোনো গতি নাই তার, ঠিক কিনা বলো? সালাহ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার in every Muslim's life. প্রত্যেকটা মুসলমানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হচ্ছে নামাজ। আর আমি এখন দেখতে পাচ্ছি আসরের নামাজ হয় মসজিদে, এলাকার যুবকেরা এলাকার মোড়ে মোড়ে দাঁড়িয়ে পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায়। আর মেয়েদের কথা কি বলবো, আমি নিজে দেখেছি ঢাকাতে জুমার আজান হচ্ছে, আপনারা কেউ রাগ করবে না, জুমার আজান হচ্ছে, পার্কের ভেতরে মেয়ে এবং ছেলে ওপেনলি প্রেম করে বেড়াচ্ছে যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? এই জন্য আজহারি সাহেবের নানা, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, উনি প্রায় একটা কথা বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। বলেন কথা ঠিক আছে কিনা, বলেন বলেন বলেন। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কুরবানি করো। শেষ আয়াত কে উঠলে খবর আছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী যে আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করবে আমি আল্লাহ তার বংশকে নির্বংশ করে রেখে দিব, ঠিক কিনা বলো? এবার যে যুবক ভাইরা আসছেন সবাই মিলে একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন আর মাথায় রাখবেন শেষ ভালো যার। ওটা কই যা, ওই যে ভাই কই যা, ভাই আমার বসে পড়েন বসে পড়েন, বসে বসে বসে। না না হবে না, এত সহজ না। এতক্ষণ বসেছেন 1 ঘন্টা 20 মিনিট, আর 10 মিনিট বসা যাবে না? কথা কয় না, বাসা যাবে না রে ভাই? তাকবীর দেন একটা বাঘের মতো, লিল্লাহি তাকবীর। এবার স্লোগান দেন, আল কোরআনের আলো ঘরে ঘরে না সংসদে, আবার ট্রাই করেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রূপসাবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুক, পড়া আমিন। দেখবো আজকে পুরস্কার কে পায়। জাস্ট পুরো ওয়াজটাকে 2 মিনিটে বলছি, পুরো ওয়াজ। আজকে আমরা যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম কি সবাই বলেন? এখন সবাই বলেন, পরে গিয়ে একজন বলবে, বলেন সবাই, সূরাটার নাম কি? এটা কত নাম্বার পারায় আছে? এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? এই সূরার রুকু সংখ্যা কয়টা? এই সূরা কোরআনের ভিতরে সবচাইতে বড় সূরা। বড় সূরা, ছোট সূরা? এই সূরার ব্যাপারে আমরা জেনেছি। প্রথম কথা, আমি কিন্তু খুব সহজে বলছি, ফ্যান অফ করো, এই যে এটা দরকার নেই ভাই, এখন রাখেন। আমি খুব সহজে বলছি ভাই, যে দাঁড়াবেন আমার কথার পরে কোনো ভয় নাই, আপনাকে সব বলতে হবে না, আমি জাস্ট প্রশ্ন করব, উত্তর দিলেই পাস। বলেন ইনশাআল্লাহ। তাকান আমার দিকে। প্রথম কথা বলবো যে ভাই তুমি সূরা কাউসার পাঠ করো। আপনি পড়বেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তরজমা কি? তার আগে আপনাকে বুঝতে হবে যে আপনি আয়াতটা কি পড়ছেন। প্রথম আয়াতের তরজমা হচ্ছে, নবী হে আমি আপনাকে কাউসার দান করেছি। কে দান করেছে? দান করার পরে কয়টা কাজ দিয়েছি? আরে ভাই কথা কোন কয়টা? এক হচ্ছে নামাজ, আর এক হচ্ছে কোরবানি। সবই করবেন মানুষের জন্য। কার জন্য? হ্যাঁ আবার বলেন, কার জন্য? 3 নাম্বার আয়াত হচ্ছে, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার প্রতি বিদ্বেষ পোষণ করে তাদের সমস্ত বংশকে আমি আল্লাহ নির্বংশ করে দিব। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলবো যে ভাই বলেন তো এই সূরার শানে নুজুল কি কেন নাজিল হয়েছিল? আপনি বলবেন একদম সহজ কথা, যে হুজুর নবীজি অনেক কষ্টে ছিলেন, সন্তান সব হারায় গেছে, সাহাবা একরাম কষ্টে আছে, বাপ নাই, মা নাই, বউ নাই, চাচা নাই, দাদা নাই, কেউ নাই। নবীর কষ্টকে দূর করতে আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়েন। এখন আমি বলবো যে ভাই হারাইলো সন্তান, আল্লাহ পানি দিলেন কেন, আর নবী হাসলেন কেন? আপনি বলুন হাসির ব্যাখ্যা মোট 4টা। বলেন সবাই কয়টা? আপনি জাস্ট 2টা বললেই পাস করবেন। 4টা বলছি, 2টা মাথায় ভালো করে ঢুকালেন। এক হচ্ছে নবী হেসেছেন, 4 জন সন্তান আল্লাহ উঠাইছেন, ঠিক আছে, বাট এই 4 জনের পরিবর্তে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন রুহান সন্তান কে দান করেছেন? 1। 2, নবী আপনার সন্তান আমি আল্লাহ না উঠাই ফেললে হতে পারে যে আপনার নেক্সট জেনারেশন আপনার মানে ছেলেদেরকে নবী বানাই ফেলতে পারে কি পারে না? পারে কি পারে না?
যেন এই ফিতনা তৈরি না হয়, এই জন্য আমি আল্লাহ আপনার সন্তানদেরকে বাচ্চা অবস্থায় উঠায় নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। 3, নবী আপনি হাসছেন কেন? এর হাসির কারণ হচ্ছে আপনার বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ তাআলা আপনার পক্ষে প্রচার শক্তি হিসেবে কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। 4 নাম্বার কি? হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না, কবে বুঝবেন? যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের তাপ পড়বে মানুষের মগজের উপরে, মগজগুলো টকবক টকবক করে ফুটবে, জিহবা তৃষ্ণায় বের হয়ে কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে যেই বান্দা এক ঢোক পানি হাউজে কাউসার থেকে পান করবে, জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীজি হেসেছেন। এখন সহজ কথা, নবীজিকে আল্লাহ কাউসার দিয়েছেন, নবী কি অখুশি না খুশি? নবী কি অসন্তুষ্ট না সন্তুষ্ট? ওই যে বললাম, বাচ্চাকে ডেকে দিলাম চকলেট, দিলাম আইসক্রিম, দিলাম পানি, দিলাম টাকা, কোন আইসক্রিম? ও কি কাজটা অখুশি হয়ে করবে না খুশি হয়ে করবে? তো আল্লাহ দেখছে নবীজি অনেক খুশি, আল্লাহ নবীকে 2টা কাজ দিলেন। বলো সবাই, কয়টা কাজ? 1, নবী আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন আল্লাহর জন্য। শেষ কথা এখানে জিজ্ঞেস করবো যে ভাই, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে কিসের খবর নিয়েছেন? আপনি বলবেন হুজুর, ওমরে ফারুক তার জীবনের শেষ মুহূর্তে খবর নিয়েছে আমি যেই ফজরের নামাজের ইমাম ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবায়ে কেরাম কি সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছে কিনা? সুবহানাল্লাহ। এই কথাগুলো প্রশ্ন করলে কে উত্তর করতে পারবে? দাঁড়িয়ে যাও। यार बहुत लोग हैं, मैं किस किस को मौका दे दूं? हाय 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 माशाल्लाह। থাম, আমি বলছি আমার যাকে মন চায় আমি তাকে সুযোগ দিব আজকে ইনশাআল্লাহ। অনেক জন আছেন, ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं। আমি বলছি এই যে তুমি আসো, সাদা পাঞ্জাবি আলা, আসো, তুমি আসো। ভাই আপনারা বসে পড়েন, সুযোগ থাকলে আপনাদেরকে দিব, কারণ আমি প্রশ্ন করব যে 3 বার আটকে যায় 3 বার সুযোগ দিব, 3 বারেও যদি না পারে তাহলে আরেকজন যুবককে চান্স দেবে, এটা তাদের হক যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দেন বাঘের মতো, লিল্লাহি তাকবীর। এখন কেউ উঠবেন, এটা বদনাম হবে, রূপসার বদনাম হবে, এখন আর কেউ উঠবেন না। আমার শেষ, আমার ওয়াদা করেছিলাম আমি ওয়াজ করব, ওয়াজ করেছি, আপনারা আমার মান রাখবেন, কারণ আমি আপনাদের মান রেখেছি আজকে, ঠিক আছে কিনা বলেন? আর আমি যদি রূপসা আগামীবার আসতে পারি সেই সুযোগ দিবেন, কেউ উঠবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর হ্যাঁ, ও যখন এখানে আসবে সালাম দিবে, যখনই কোনো উত্তর দিয়ে দিবে, এটা মিডিয়া যায় তো ভাই, আপনারা এমনভাবে মারহাবা বলবেন যেন প্রত্যেকটা জেলার মানুষ, বিভাগের মানুষ বুঝতে পারে যে রূপসার মানুষ কেউ বিড়ালের বাচ্চা না, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, ওকে দিব 3 বার চান্স, আর যতবার সে উত্তর দিবে আপনারা সবাই বলবেন জোরে সোরে মারহাবা। यार जोर से बोलो मारहाबा, और एक बार बोलो मारहाबा। ভাই তুমি সালাম দাও সবাইকে, তুমি এই পাশে আসো, এই যে ভাইয়ের কাছে আসো, শারুল ভাইয়ের পাশে আসো, আসো আসো আসো, সালাম দাও সবাইকে, সালাম দাও একটা, এই তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। তোমার নাম কি বাবু? আমার নাম মোহাম্মদ নাইম আলী। আমি সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের একজন শিক্ষার্থী। মারহাবা বলেন সবাই। আমি দেখতে পাচ্ছি তোমার হাত কাঁপতেছে, বাট মনে রাখতে হবে যে খুলনার মানুষ এক আল্লাহকে ছাড়া তো আর কাউকে ভয় পায় না, ঠিক আছে? ভয় পায় না, ঠিক আছে? তোমাকে এটা প্রমাণ করতে হবে। ইউ হ্যাভ টু বি স্ট্রং, ইউ হ্যাভ টু মোটিভেট ইউর ওন সেলফ। নিজেকে যে আসতে দিতে পারে তাই কেউ আটকায় রাখতে পারে না, ঠিক আছে কিনা বলে? তুমি নিজেকে মোটিভেট করো। প্রিয় ভাই এদিকে তাকাও, এটা এখানে রাখো। বলো আজকে আপনারা কেউ বলবে না, যে বলবে ওর পকেট থেকে আমি 500 টাকা বের করবো, কেউ বলবেন না। বলো তো ভাই আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? সূরাতুল কাউসার। মারহাবা। কত নম্বর পারা? এটি 30 নম্বর পারার 108 নং সূরা। বলো এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? এই সূরার আয়াত সংখ্যা 3টি। মারহাবা বলেন। রুকু? রুকু সংখ্যা 1টি। মারহাবা বলেন। আচ্ছা, খুবই সুন্দর। তুমি সূরা কাউসারটা সবাইকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো হচ্ছে তো বলেন মারহাবা ভাই, মাশাআল্লাহ। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ও ও ও কিন্তু হুজুর না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ও হুজুর না হয়ে যে তেলাওয়াত করেছে, দিস ইজ রিয়েলি কল্ড নূরুন আলা নূর। বলেন সবাই মারহাবা। আচ্ছা, ইন্না আ'তাইনা কাল কাউসার এর মানে কি? নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ফসল্লি রব্বিকা ওয়ানহার এর মানে কি? অতএব অতএব আপনি, আপনি হ্যাঁ বলো, দুইটা কাজ দিয়েছি নবীকে। বলেন দুইটা কাজ আল্লাহ কি কি দিয়েছেন? নামাজ আদায় করবে হ্যাঁ। এবং কুরবানি করবে। মারহাবা মারহাবা মারহাবা। তার জন্য। হ্যাঁ, হয়ে গেছে। আমি সহজ করছি কেন জানেন? ইসলাম সহজ চায়, কঠিন কিন্তু ইসলাম চায় না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। মাশাআল্লাহ, ওর দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছে। এবার বলো দেখি ভাই, এই আয়াত বা এই সূরা কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি সন্তান যখন আল্লাহ পাক এই পৃথিবী থেকে নিয়ে নেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কষ্টের মধ্যে ও সাহাবীরা কষ্টের মধ্যে ছিল। তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরা কাউসার নাজিল করে। টুপিটা লস রে, আহা পেরে যাবে, ভাবসাব খুবই খারাপ। আচ্ছা প্রিয় ভাই, নবী তো কাঁদছিলেন, নবী হঠাৎ হাসলেন। হাসির চারটা ব্যাখ্যা বলে, তুমি জাস্ট দুইটা ব্যাখ্যা বলো, তোরা তুমি পাস, দুইটা ব্যাখ্যা বলো। দুইটি ব্যাখ্যার একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারটি সন্তান আল্লাহ পাক দুনিয়া থেকে তুলে নিয়েছে, কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, আমি আপনার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রূহানি সন্তান দুনিয়ায় দান করব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সেকেন্ড একটা কারণ বলো, যে কোনো একটা বললে হবে, তিনটা দ্বিতীয় কারণটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আবু জাহেল ও তার সৈন্যরা পাগল আদর্শ হিসেবে যেটা অপপ্রচার করেছে, বোঝানোর চেষ্টা করেছিল। হ্যাঁ। আল্লাহ পাক বলেছে যে এই আদর্শই আমি গোটা মানব জাতির জন্য একটি আদর্শ হিসেবে আমি প্রেরণ করব। মারহাবা বলে। মানে তোমরা যতই অপপ্রচার করো, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ নবীর পক্ষের প্রচার হিসেবে কবুল করে নিব। বলেন সুবহানাল্লাহ। তুমি তো পেরেই গেছো। আচ্ছা এবার আর কি বলবো ভাই, ও তো সব পেরে গেছে। আচ্ছা, আল্লাহ যে বললেন নামাজ আল্লাহর জন্য পড়েন, এটা আল্লাহর আদেশ নবীর প্রতি, সকলের প্রতি। ওমরের ফারুক যখন অজ্ঞান হয়ে গেলেন, তার পেট কেটে গেল, শেষ মুহূর্তে তিনি সাহাবীকে কি জিজ্ঞেস করলেন? তিনি সালাতের কথা, নামাজের কথা সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন শেষ মুহূর্তে। জামাতের সালাতের কথা তিনি জিজ্ঞেস করেছিলেন। মারহাবা মারহাবা বলেন সবাই। মানে কি বলেছেন যে সাহাবা একরাম আমার অজ্ঞান হওয়ার পরে কি বলেছে বলো? এই আমার সাহাবীরা এই নামাজটি কি জামাতে আদায় করে। মারহাবা বলে। ও তো ভাই একটাও আটকায়নি ভাই, ও তো সব আসলে দেখেন। আমি বলি একটা তাফসীর মাথায় ঢুকানো, এটা আমি আলোচক, আমি জানি কতটা কষ্ট। দেখেন এই যে আমি এখানে বসে আছি, পাশে এত মান্যগণ্য ব্যক্তি, এখানে অনেক হুজুররাও আছে, ছাত্র ভাইয়েরাও আছে, সবাইকে ব্যালেন্স করে কথা বলা 1.5 ঘন্টা, ইট ইজ রিয়েলি বিগ ডিল, ইট ইজ রিয়েলি এ বিগ ম্যাটার, দিস ইজ রিয়েলি টাফ। ওই কথাগুলো সে এমনভাবে ঠুরস্ত করেছে, ও প্রত্যেকটা পাই টু পাই জবাব দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ ওর মতো মেধাবী সন্তানকে ইসলামের খাদেম হিসেবে, বীর পুরুষ হিসেবে কবুল করুন, প্রণামে। আল্লাহকে ইসলামের জন্য ডক্টর জাকির নায়কের মতো, সাইদি সাহেবের মতো, আজহারের মতো পুরো বিশ্বব্যাপী একজন আলেম হিসেবে, দিনের দায়ী হিসেবে কবুল করুন, প্রণামে। আসো, তুমি তোমার টুপিটা খুলে একটু এদিকে আসো। সাইজে কতটুকু হবে জানি না, বাট আশা করছি মোটামুটি তোমার জুমার নামাজটা হলেও হবে, ঠিক আছে ইনশাআল্লাহ। আসো। আচ্ছা মাশাআল্লাহ, অনেকটাই। শোনেন, আপনারা হাসছেন আমি জানি, দেখেন শুনুন, এটা আমার সফলতা। যেই ছেলে আজীবন করে টিকটক, ফেসবুক, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ও যদি এখানে একদিন এসে যায়, আমার বিশ্বাস আল্লাহ চাইলে একদিনে সে আলোর পথে আসতে পারে। যুবক ভাই,
আমাদের হুজুর দেখে চেঞ্জ। আমাকে অনেকে বলে হুজুর তো ভালোই টিকটকে ভাইরাল, হুজুরের তো এই ওয়াজ সেই শুনে। ভাই আপনি শোনান, আপনার ওয়াজ শোনে না কেন মানুষ? আপনারটা শোনে না কেন ভাই? আমার কথা হচ্ছে কোনো ব্যক্তিকে দেখে নয়, আমরা ইসলাম প্রচার করব প্রত্যেকটা মানুষের জন্য। যুবক ভাইরা ঠিক আছে কিনা বলো? আল্লাহকে নেক হায়াত দান করবে এবং সে এবার ট্রাই করবে এই চুলে কাটিং তুমি আর দিবা না ইনশাল্লাহ, ঠিক আছে?